দিকে আমি দেখেন আমি তাকাইতেই পারতেছিলাম না। আমি কিন্তু বাইকে আছি আর এখন দেখা যাচ্ছে ভোর সকালবেলা, কিন্তু তা না, এখন কিন্তু দুপুর 12টার উপরে বাজে। তো এইদিকে আমি ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করব তাই। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। এই ওয়েদারে তো যেতে ভালো লাগতেছিল, কিন্তু কি পরিমাণ যে ঠান্ডা পড়েছিল ওই দিন, আর এত শীতই লাগতেছে যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল আমাদের। তো দেখেন এই ব্রিজের উপর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। একদিকে দেখেন পরিমাণ যে কুয়াশা পড়েছিল ওই দিন, বাতাসও ছিল। আমাদের পার্সোনাল প্লেনে তো দরজা জানলা নাই, তাই একটু বেশি শীত লাগে সব জায়গায় যাওয়ার সময় এই শীতের মধ্যে। আমরা এখন মরিচা ব্রিজে আছি। ব্রিজ থেকে এখানে ভাটা দেখা যাচ্ছে। এখানে ইটের ভাটাটা বন্ধ ছিল এত ঠান্ডা বলে, তাই আমরা কিন্তু দুর্গাপুর যাচ্ছি নানি শাশুড়ির বাসায়। তো আপনাদের ভাইয়া বললো, তুমি কি গালিমপুর মেলার ওই রাস্তাটা দিয়ে যেতে চাও? আমি অবশ্যই ওই রাস্তাটা দিয়েই যাবো। তো আর দেখবো এখন মেলায় কেউ আছে নাকি দুপুরের দিকে। তো দেখেন বলতে বলতে চলে আসলাম এই গালিমপুর মেলার এই রাস্তাতে। এই মেলার রাস্তা দিয়ে যাচ্ছি আর চোখে পড়লো একটা জিনিস, এখন শুধু মহিলাদেরই মেলায় ঘুরতে দেখলাম, কোনো পুরুষ মানুষই তেমন এখানে দেখিনি। কারণ এই মেলায় সংসারের অনেক টুকিটাকি বলেন, বড় জিনিস ছোট জিনিস সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তাই এখানে মহিলাদের সমাগম একটু বেশি থাকে। উপর বলে এদিক দিয়ে যেতে পারতেছি, আর বিকাল দিকে হলে তো এখানে হাঁটাও সম্ভব হয় না। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে চলুন আগে নানি শাশুড়ি বাড়িতে যাই, তারপর এখান থেকে আসা যাবে বিকালে। এই মেলা বড় মেলায় কিন্তু একদিনে ঘোরাটা সম্ভব হয় না। তো আজকে কিন্তু দেখি কতটুকু ঘুরে আপনাদেরকে দেখাতে পারি। আজকে বিকেলবেলা আসে কিন্তু নানুদের বাসায় চলে আসছি। এইদিকে হলো ভেটকা মাছ রান্না করেছে, পোলাও রান্না করেছে, এখানে মাখা সালাদ করবে কেটে নিয়েছে। এই সালাদটা করেছে আমাদের মামি। তারপরে এখানে মুরগির মাংস রান্না করেছিল, তার সাথে করেছিল কিন্তু গরুর মাংস, আর তার সাথে করেছিল গুঁড়া মাছ, কিন্তু সবকিছু ভিডিও করা হয়নি। আর তার সাথে ছিল ভাত। দিন পরে বেড়াতে এসে ভিডিও করা হয়নি, তো ভিডিও করা যায় না কারণ তখন একটু সময়ের জন্য আসছি, একটু সবাইকেই তো সময় দিতে হয়, তাই তেমন কোনো আজকে ভিডিও করতে পারিনি। অন্য সময় আসলে আপনাদের সাথে আমার নানি শাশুড়ি বাসাটা শেয়ার করব। তো এদিকে আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম। এখন খাওয়া দাওয়া করে কিন্তু আমি রেস্টটাও নিতে পারিনি। তো আমাদের এখন মেলায় চলে যেতে হবে। আমরা কিন্তু আজকে চলে যাব। তো দিন পরে নানুদের বাসায় এসে কাউকে কিন্তু সময় দিতে পারলাম না, এখনই মেলায় চলে যাচ্ছি। তো এইদিকে আমি একটু হালকা রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমি আপনাদের ভাইয়া আর মাইশা এখন মেলায় যাব। এই যে এখানে রিক্সা পাইতেছিলাম না, তো এখানে টমটমি গাড়ি একটা পাইলাম। তো এই যে এটাকে আমাদের ভাষায় কিন্তু টমটমি গাড়ি বলে। তো আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো এই যে এদিকে কিন্তু আমরা চলে আসছি মেলার এখানে। মেলার এই গাড়িওয়ালা ভাইয়া আমাদেরকে ব্রিজে নামায় দিছে। এখানে একটু জ্যাম ছিল, তাই আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগছে। দেখেন রাস্তায় এদিকে কত গাড়ি ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে, কেউ নামতেছে, কেউ উঠতেছে, কেউ মেলায় যাইতেছে, আর কেউ আবার পায়ে হেঁটে যাচ্ছে। তো আমার আর হাঁটতে ভালো লাগতেছে না, কারণ মেলায় যায় তো হাঁটতে হবে, কিভাবে হাঁটবো। ভাইয়াকে বলতেছিলাম তুমি কেন বললা না, এখানে নামিয়ে দিল কেন, এখন কতটুকু রাস্তা আমাদের হাইটা যাইতে হবে, মেলায় তো ঘুরতে হবে। তো আপনাদের ভাইয়া বলতেছে তখন এদিক দিয়ে যাইতে যতক্ষণ সময় লাগবে হাইটা গেলে খুব আরও তাড়াতাড়ি যেতে পারবে। তো আমরা কিন্তু প্রায় মেলার এই দিকে চলে আসছি হাঁটতে হাঁটতে। এখানের দিকে যাওয়ার সময় চোখে পড়লো একটা ভ্যান গাড়িওয়ালা আর পুরো নার্সারির মতো ফুল গাছ নিয়ে বসেছে। এখানে গোলাপ ফুলের বিভিন্ন ধরনের চারা ছিল, তো দেখে এতটাই ভালো লাগছে। দেখেন আমি ধরে দেখতেছিলাম গোলাপ ফুলগুলি আর দাম জিজ্ঞেস করতেছিলাম। তো এখানে থেকে তো নেওয়া হবে না, কিন্তু এই যে ভিডিওটা করে রাখলাম, এই যে এখন দেখতেছি, দেখেও মনে খুব শান্তি লাগতেছে। তো এদিকে হাজারি গোলাপ ছিল, গাঁদা ফুল ছিল, আরও অনেক রকমের ফুলই ছিল। এই ভিডিওটা একমাত্র করা আমি যেন পরে দেখতে পারি তাই। আর আমার ফুল আমি অনেক বেশি ভালোবাসি। আমার ভিউয়ার্সদের জানাই ফুলের শুভেচ্ছা। দূর থেকে যে কোনো একটা গাছও আমি কিন্তু কিনতে পারতেছিলাম না আর আনতে পারতেছিলাম না দূর বলে, আর এখান থেকে কোনো গাছই আমার কিনা হয়নি। গালিমপুর উচ্চ বিদ্যালয়ের পেছনেই কিন্তু এই মেলাটা হয়ে থাকে। দেখেন কি সুন্দর করেই না রং করেছে বিদ্যালয়টা। তো এখান থেকে দেখেন কত ধরনের দোকানি না বসেছে। এখানে শীতের কাপড় দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি শীতের কাপড় এখানে বিক্রি করছে। দেখেন গরম গরম ভাসতেছে। অন্য কালার
50 টাকা জোড়া। কোনটা কোন কালার নিবা? একটা লইলে এটাই ভালো। হ্যাঁ না, সবুজ কালারটা লই। হ্যাঁ নিবা? হুম আমার জন্য কিন্তু মোজা কিনা হয়ে গেল। ওদের ভাইয়া বলতেছে যে মোজাটা তুমি এখনই পরে নাও। আমি বলতেছি না, এই মেলার মধ্যে খুবই গরম লাগবে, এইসব মোজা পরা যাবে না। এখানে দেখেন পুরুষ মানুষের জুতাও বিক্রি হচ্ছে এইখানে, আর এখানে দেখেন মোজা মোজাও পাওয়া যাচ্ছিল। এটা বিক্রি করবা না? না, এটা ওই দেখ দুইটা পাইছো। এবার কিন্তু মেলার বাহিরে প্রচুর দোকান বসেছে, অনেক দূর থেকেই এই দোকানপাটগুলো শুরু হয়েছে। আমরা দেখতে দেখতে যাইতেছিলাম। দেখেন এইদিকে মাটির কত না কিছু, এখানে মাটির সরা। আমার আবার মাটির জিনিসপত্র ভালো লাগে, কিন্তু কালোগুলি ভালো লাগে না। ওই যে হলুদ কালারের যে থাকে, লাল কালার থাকে, ওই সব ভালো লাগে আমাকে। দেখেন কি সুন্দর করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম। আমার কিন্তু এই পাঁপড় ভাজা দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে না, কারণ এগুলো অনেক আগের তেল, পুরা তেল দিয়ে এগুলি ভাজে, তাই আর খাওয়া হয়নি। মেলার মাত্র ঢুকতেছি, ঢুকার সময় এখানে কতই না মানুষ। তো এখানে তো খুব ভালোভাবেই ঢুকতে পারতেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এখানে দেখেন সব ধরনের স্টিলের সব কিছুই পাওয়া যায়। আর এইদিকে দেখেন এখানে কিন্তু মহিলারাও বিক্রি করতেছে, অনেক দোকানে আছে মহিলারা বিক্রি করে এইখানে এই মেলাটা। এটা দেখে তো খুবই ভালো লাগলো। আমি আপনার ভাইয়াকে দেখাইতেছিলাম, এই যে দেখো এই কাজটি আমাকে কিনে দিবে যাওয়ার সময়। এই কাজটি দিয়ে জামাই পিঠা বানানো যায়। তো বললো আচ্ছা যাওয়ার সময় কিনে দিব। তো এই যে এখানে দেখেন কি সুন্দর খই ভাজা আর কি যেন পাওয়া যাচ্ছে, তারপর বাতাসা, তারপর আরো তিলের খাজা, আরো অনেক কিছু, আমি তেমন নামটা বলতে পারলাম না। এইসব থেকে একটা কথা মনে পড়ে গেল, আমি যখন ছোট ছিলাম কিন্তু আমি বুঝি, আমি আমার আঙ্কেলের সাথে কিন্তু মেলায় ঘুরছিলাম, কিন্তু এই মেলায় না, অন্য একটা মেলায়। তো আমার আঙ্কেল কিন্তু এমন অনেক কিছুই আমাদেরকে কিনে দিয়েছিল, তখন আমরা যে কি খুশি হয়েছিলাম। তো এখন তো বড় হয়ে গেছি, ওই খুশিটা মেলায় ঘুরে আর পাই না। বিরা বলতো যায় দিন ভালোই যায়, তো এমনই মনে হলো। তো এখানে কিন্তু অনেক মাটির অনেক কিছুই ছিল, বেশিরভাগ ফলের জিনিসপত্র, কাপ, পিরিচ আর কি ডিনার সেটের মতো সবই পাওয়া যাচ্ছিল এখানে। এখানে দেখেন কি সুন্দরই না ব্যাংটুপা দেখা যাচ্ছে। এই ব্যাংটুপা দেখে একটা কথা মনে পড়ে গিয়েছিল, আমি কিন্তু আমার আব্বুর সাথে এই মেলা আসছিলাম। তো এখানে মেলার থেকে কিন্তু নেওয়া হয়েছিল ব্যাংটুপাগুলি। ঘুরতে ঘুরতে কিন্তু চোখে পড়ে গেল আম ব্যাংটুপা, আর তালের যে ব্যাংটুপাটা কিনেছিলাম সেটা কিন্তু আর এখানে দেখতে পারলাম না। তো আব্বুর সাথে আসার দিনগুলো কথা মনে পড়তেছিল। এই মেলা নিয়ে কিন্তু আমার অনেক স্মৃতি আছে। এইদিকে দেখেন কি পরিষ্কার করতেছে, আমার দেখেই তো কেমন জানি লাগতেছে। অক্টোপাসগুলো দেখতে কেমন লাগতেছে, এগুলো মানুষ কিভাবে খায় বলেন দেখে। এই যে এদিকে কাটতাছে, এইদিকে চোখের সামনে ভাজবে, ভেজে খেতে দিবে। আর তার সাথে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কাঁকড়া। একটু কাঁকড়াটা মনে করছিলাম কাঁকড়াটা বেঁচে নেই, তো কাঁকড়াটা হাত দিয়ে দেখলাম কিভাবে নড়াচড়া করতেছিল। ছি, এই কাঁকড়াগুলো কি খাওয়া যায় নাকি? দেখে দেখেন কি কালো। আরেকটা দেখাই, কাঁকড়া ভিতরে কাচের মধ্যে রেখে দিয়েছে। এই কাঁকড়াটাও নাকি তাজা। এই কাঁকড়াগুলো মানুষ দেখে কিভাবে খাইতেছে। তো আমার দেখার পর এখানে আমি বেশিক্ষণ আর দাঁড়িয়ে ভিডিও করতে পারলাম না, কিন্তু নতুনত্ব তো মেলার মধ্যে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে কিন্তু দেখেন একটা কাঁকড়াও ভাজতেছিল। এদিকে ডিম দিয়ে কেক বানানো হচ্ছে। মেয়েকে বললাম খাওয়ার জন্য, কিন্তু ও তো আবার ভালো জিনিস খায় না, তো ওকে কিভাবে জোর করে খাওয়াবো। তো আইকি দিকে চলে আসলাম। এখান থেকে আমি একটা এই যে লাল সবুজের মধ্যে ফুলগুলো দেখতেছি, তো আমি এটা নিব। তো এই যেখান থেকে দামাদামি করে নিয়ে নিলাম। আর এই দোকানটায় দেখেন অনেক আগের, এখানে আসবাবপত্র দেখেন মনে হইতেছে কি পার্টেক্সের বেডগুলি, তারপর ড্রেসিং টেবিল, আলমারি, এখানে ওই যে দোলনা, তারপর বাচ্চাদের খেলার জন্য যা যা লাগে প্রায় সব কিছুই এই দোকানটায় ছিল। তো মেলায় কিন্তু কেনাকাটার থেকে মেলায় ঘুরে ঘুরে সব দেখতেই বেশি ভালো লাগে। এইদিকে দেখেন মেয়েদের
এখানে 30 টাকা করে কি সুন্দর ব্যান্ড কাটা এগুলো সবই পাওয়া যাচ্ছে। পুরুষদের জন্য সুব্যবস্থা আছে। এখানে দেখেন কি সুন্দর চেন পাওয়া যাচ্ছে, আর ওয়ালমেট পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে টুপিও কিন্তু এই মেলায় বিক্রি হচ্ছে, ঘড়ি বিক্রি হচ্ছে, ব্যান্ড দেখেন 20 টাকা করে এখানে ব্যান্ড পাওয়া যাচ্ছে। আপনাদের ভাইয়া এখানে ধরে দেখতেছিল প্রজাপতি ব্যান্ড, তো বললাম মাইশা এই ব্যান্ডগুলি ভেঙে ফেলে নেওয়া যাবে না এই ব্যান্ড, তো এখান থেকে মাইশার জন্য 2-1টা ব্যান্ড কাটা নিবে, তাই দেখতেছি ওদের সাথে এই মেলাটা কিভাবে শেয়ার করব। দেখেন ভিডিওটা কত বড় হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্লিপ নিয়েই আমার কিন্তু এই ব্লগটা বানানো হয়েছে। এখানে দেখেন এই চরকিগুলির জন্য আমরা কতই না বায়না করতাম, আর বাচ্চারা এই সব তো চিনেই না, চিনবে কি করে, মোবাইলের যুগ চলে আসছে, এখন শুধু মোবাইল আর মোবাইল মোবাইল নিয়ে বসে থাকে। এখান থেকে কিন্তু মাইশা শিওলার যে বেলুনটা আছে ওই বেলুনটাই নিয়েছিল, আর কিছু নেয়নি আর নিতেও চাইনি তাই। তো এদিকে দেখেন কলস, এই কলসটা কিন্তু এমনও মানুষ না এই কলসটা না দেখে বড় হয়েছে। যখন ছোটি করে 40 দিনের বাচ্চার হয় তখন কিন্তু এই কলসটা ঘরের ভিতরে ঝুলিয়ে রাখে, আর দেখলে হাসি দেয় বাচ্চারা তাই। এদিকে দেখেন মাথার আর্টিফিশিয়াল ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, কি সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যাচ্ছে, আর এখানে ব্যানও আছে। পুরুষ মানুষদের জন্য কিন্তু টুপিও পাওয়া যাচ্ছে। দেখেন এখানে চুড়ির দোকান কত বড়, এখানে একটা চুড়ির দোকান, চুড়ি ছাড়া রেশমি চুড়ি ছাড়া তো গ্রাম্য মেলা হয়ই না, এই চুড়িটা লাগবেই। তো আমার এখান থেকে কোনো এইবার কিছুই কেনা হয়নি, শুধু ঘুরেছি, আর মেলার উদ্দেশ্যই ছিল যাব একটু কিছু খাওয়া দাওয়া করব, ঘোরাফেরা করব, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। রেডি কি কালার নিবা দাও কালারটা হয় সাদাই লই, কোন কালার নিবা দাও সাদাই লই, সাদা কালার নিবা এবার তো বেশি একটা ব্যান উঠে নাই, এ তো ব্যান বেশি উঠে নাই এবার, এইবার কোনো নতুন কোনো ব্যান্ড কাটা কিছুই উঠেনি, তাই আমরা এখান থেকে এই ব্যান্ডটাই নিয়ে নিলাম। আপনার ভাইয়া এখানে এসে চামিচ দেখতেছিল, আমি বলতেছি চামিচ দিয়ে কী করবে, উপরে তো চামিচ লাগে খাওয়ার জন্য নাস্তা টাস্তা কিছু, তো এদিকে চামচ দেখে দামটা বলো, কারণ মেলায় তো সব জিনিসই দাম বেশি, তেমন ভালো কিছু কিন্তু পাওয়া যায় না মেলায়, কিন্তু দামটা কেন যে বেশি রাখি, দোকানদাররা তো বলে আমাদের তো এখানে ভাড়া দিতে হয়, তাই আমাদেরকে ওই বুঝিয়ে দামটা বলতে হয় আপনাদেরকে, আপনারা দাম বলতে পারবেন, কিন্তু আর নেওয়া হয়নি চামিচটা। আমি বললাম থাক মার্কেটের থেকে নেওয়া যাবে, রেখে দাও। এইদিকে একটা দোকান কত সুন্দর করেই না সাজিয়েছে দেখার মতো, এখানে তাই ভিডিও করে নিলাম আপনাদের জন্য, একমাত্র আপনাদের জন্যই আজকে এই মেলাটা ঘুরলাম আর ভিডিও করলাম। দেখেন এখানে 2 পিসও দেখা যাচ্ছে, 3 পিসও আছে, তো আপনাদের ভাইয়াকে যতবারই দেখাইতেছি এগুলিও আপনাদের ভাইয়া বলে মেলা দেখতে আসছো, মেলা দেখবে দেখে চলে যাবে, এটাই বলতেছিল, তো আমিও দেখতেছিলাম। তো এখানে দেখেন কাপ কেক দেখতেছি, আর এখানে বিভিন্ন ধরনের কেক নিয়ে বসেছিল এক আপু, তো এখানে আইসক্রিম কেকও নাকি আছে, চকলেট কেক আছে, লাভ লাভ কেক আছে। তো এখানে আমি একটু ভিডিও করতেছি বলে আমাদের বের করে দেখাইতেছিল। এখান থেকে আমার মেয়ে একটা আইসক্রিম কেক নিল, তো কেক নিয়ে খাওয়ার পরে নাকি আমার মেয়ের ভালো লাগছে, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি বলে আমি আর এখান থেকে কোনো কেক টেক আর নেওয়াই হয়নি। এদিকে দেখেন আমার মেয়েটা কেক পেয়ে কতই না খুশি, একটা হাসি দিল, দেখেন ওর হাসিটাতে আমার মনটা ভরে যায়। এগুলো কিন্তু হোমমেড কেক ছিল। এই যে এখন আইসক্রিম কেকটা খুলে দিচ্ছে, এই যে এখানে বিক্রি করতেছে যে আপুটা, ওই আপুটা ওকে খুলে দিচ্ছে, আপুটা আর কি বলতেছিল যে আরেকটা কেক নেন, আমাদের কিন্তু ভালো লাগে নাই বলে আর কেকটা নেওয়া হয়নি। দেখেন খেজুরের রসও পাওয়া যাচ্ছে, তো জিজ্ঞেস করলাম এই রসটা এখন খেতে কেমন হবে, আর এই রসটা কি খেতে ভালো হবে, বলতেছে রস ভালো খেতে হলে সকালে আসতে হবে খাওয়ার জন্য। এখানে দেখেন চাল মাপড় পোয়া দেখতে পেলাম, তো এদিকে কিন্তু কমফোর্টও পাওয়া যায়। তারপরে চলে গেলাম হলো কাঠের জিনিসপত্র পাওয়া যায়, তো ওইখানে দেখতে, তো ঘুরে ঘুরে দেখলাম, এখানে দেখেন খাট দেখা যাচ্ছে, তার সাথে ছিল সুকেস ছিল, এগুলো নাকি কাঠের তৈরি সুকেস, তার সাথে ছিল অড্রোম, তো দেখে আমার মনে হইতেছিল কি পুরানো, এখানে কিন্তু গদি সোফা পাওয়া যায়, আমার মেয়েটা তো যে বসেই পড়লো এখানে। তো দেখেন এখানে পাটেক্সের সব কিছুই পাওয়া যাচ্ছে এই দোকানটায়, দেখেন খুব কমের মধ্যেই কিন্তু এগুলো বিক্রি হচ্ছে, তো জানি না এগুলি সেকেন্ড হ্যান্ড নাকি। এখানে দেখেন পড়ার টেবিল দেখে মেয়েকে বলতেছিলাম তোমার লাগবে নাকি, তুমি কিনবে, ও বলে না আমার লাগবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্রই পাওয়া যাচ্ছিল, এইদিকে নতুন নতুন খাড়াডলিগুলিও দেখতে পেলাম,
পেলাম একটা দোকানেই ছিল এই কটা খানার ডুলি, দেখে খুব ভালোই লাগে। দেখতে পেলাম যে সুন্দর সুন্দর পেঁয়াজু ভাজতেছে গরম গরম, তো দেখে বললাম একটু এখান থেকে একটু পেঁয়াজু খেয়ে নেই। তো এখান থেকে পেঁয়াজু নেওয়া হলো, কিন্তু পেঁয়াজুগুলো কিন্তু আমরা খেতেই পারি না, এত পরিমাণে যে এখানে লবণ ছিল সেটা তো আর আমাদের জানা ছিল না। তো এখানে দাঁড়িয়ে বলাতে তারপর থেকে তাদের লবণটা একটু কমিয়ে দিয়েছে। আর দেখেন এখানে চাইলে লাইফ কিচেনের মতন আপনারা এখানে দেখেন, এখানে চানাচুর এগুলো হাতে বানায়, আর হলো নিমকি বানাইতেছে, এখানে আপনার চোখের সামনে ভেজে দিবে, খেতে পারবে। তারপরে এই যে মিষ্টি দোকানে চলে আসলাম, এখানে একটা দই নেওয়া হলো, একটা দই ছিল, দইটা গরম ছিল তাই নেওয়া হলো। আপনার ভাইয়া কিন্তু এখান থেকে কালো মিষ্টি নিয়ে একটা সাদা মিষ্টি নিয়ে বলতেছে তুমি খাবে নাকি, আমি বলতেছি না আমি খাবো না, তুমি খাও। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম তুমি দই দিয়ে এই মিষ্টিটা খাও তাহলে বেশি ভালো লাগবে তোমার কাছে। তো এই যে এখানে মিষ্টি দিয়ে দই দিয়ে খাচ্ছি, একটু জোর করে দই খেতে দিলাম। তো দেখেন ক্যামেরাটা অন করলে ও যে কেমন করে ক্যামেরার সামনে, যে এগুলো বলেও শেষ করা সম্ভব না, কিন্তু একটু দই খায়, মিষ্টিটা একবারেই কিন্তু খায়নি। তো এইদিকে দেখেন দেখা যাচ্ছে পুরা মনে হইতেছিল যে শিশু পার্কে চলে আসছি। এদিকে নৌকা রাইড ছিল, এখানে দেখেন দোলনা ছিল আগের মতন, কিন্তু নাগরদোলাটা আর এখন কাঠের দেখা যায় না মেলার। তো এইদিকে সন্ধ্যা হয়ে আসতেছিল, আমরা এখন বাসায় চলে যাব। তাই দেখেন কি পরিমাণ ভিড় যে, তো ঢুকলাম তো হাসি মুখে ঢুকতে পারছি, আদৌ কি বের হতে পারবো হাসি মুখ থেকে আমাদের বের হতে প্রায় 1 ঘন্টাই লাগছিল। আর যতই বের হচ্ছি ততই ভয় লাগতেছিল, কারণ অনেক মানুষ কান্নাকাটি করতেছে, কারো বাচ্চা হারায় গেছে, কারো মা আর মেয়েকে পাওয়া যাচ্ছে না, কেউর মোবাইল পড়ে যে ভেঙে গেছে এইসব শুনতেছিলাম। যাওয়ার সময় দেখতে পেলাম এই যে আচারের দোকানটা, দেখেন এখানে আচার খেয়ে প্রায় শেষ মুহূর্তে আচারগুলো হয়ে গেছে, কতটা খালিও হয়ে গেছে প্লেটগুলি। তো দেখলাম, আর আমার কাছে তো আচার খেতে ভালোই লাগে না। এদিকে দেখেন কাবাবও ছিল, এমন কোনো জিনিস নাই যে মেলায় না আছে, কিন্তু এই মেলাটা 2-3 দিনে ঘুরি, আমাদের কাছে এবার সময় নেই বলে একদিনে যতটা পারতেছি ঘুরে নিচ্ছি। তো রাত হয়ে গেছে, এখন চলে যাব নানি শাশুড়ির বাসা। যাওয়ার সময় মনে পড়লো এবার তো ফুচকা কিংবা পানিপুরি কোনোটাই খাইনি। তো গত বছরও যার দোকান থেকে পানিপুরিটা খেয়েছিলাম ওই তাকে দেখতে পেলাম, তাই এই দোকানে ছুটে আসলাম। এই যে এখানে এসে বলতেছিলাম 1 প্লেট দেন, কারণ আমাদের পেট ভরা ছিল। তাই 1 প্লেট নেওয়ার পরেও কিন্তু খেতে খুবই কষ্ট হয়েছিল। এখানে ঝাল ছাড়া বানিয়ে দিতে বলছিলাম, তাই ঝাল ছাড়া বানিয়ে দিয়েছে। আর এইদিকে তো আমার মেয়েটা এই পানিপুরির একটাও সে খায়নি, তো ঝাল ছাড়া খেতে কত ভালো লাগবে, তাও খেয়ে নিয়েছিলাম সবাই মিলেই। তো এইদিকে কিছু চানাচুর আর কিছু ঝুরি ভাজা নিচ্ছিলাম, আর কিছু যে ঝাল চানাচুর নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো প্রথমে যাব হলো নানি শাশুড়ি বাসায়, তো ওইখানে যেই কিন্তু আমাদের চিতই পিঠা আর মাংস খেতে দিয়েছিল। তো পেট ভরার কারণে আমরা তেমন খেতে পারিনি, আমরা কিন্তু বিদায় নিয়ে বের হয়ে গেছি। কিন্তু দেখেন এত পরিমাণ কুয়াশা এখানে ছিল যে ভিডিও করার মতো কোনো ওয়ে ছিল না তখন। এই যে এদিকে রামের কান্দা চলে আসছি, এই দিকে কুয়াশা কম ছিল, এইদিকে এই মোবাইলটা বের করতে পারছি। আর আসার সময় মনে হইতেছিল যে সাজেকে আসছি ঘুরতে, এমন মনে হইতেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আর খুব আস্তে আস্তে প্লেনটা চালিয়ে আসছে, কিন্তু আমার কিন্তু ভয় ঠিকই করতেছিল। রাস্তার মধ্যে একটা মানুষ ছিল না, আর তেমন কোনো গাড়ি ঘোড়াও ছিল না। আল্লাহর নাম নিতে নিতে কিন্তু বাসায় চলে আসছি, আর বেশ ভালোভাবেই পৌঁছাতে পারছি বাসায়। ভিডিওটা কিন্তু আজকে অনেক বড় হয়ে গেল, ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।